আসসালামু আলাইকুম। মানে অবস্থা দেখে মনে হচ্ছে যে না, এখন আসলে আন্দোলন করা ছাড়া উপায় নাই। আন্দোলন করাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ এটা একটা প্রতিযোগিতা, এখন একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে আন্দোলন করতে হবেই। এখন যদি আন্দোলন না করি তাহলে এটা থেকে আমরা বাদ পড়ে যাব। এখন যার যে দাবি দেওয়া আছে সেটা নিয়ে হচ্ছে আমরা মাঠে নামি। নামার পর আমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি। কারণ এখন হচ্ছে আমাদেরকে কি বলে নোবেল দেওয়া হবে যে আমরা আন্দোলন করে কে জিতছে কে হারছে। শুনেন একটা কথা, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি হচ্ছে সুন্দর করে কথাগুলো বোঝালেন যে আর কয়টা দিন ধৈর্য ধরেন, যে আমরা দেশ শাসনের মানুষ না, আমরা হচ্ছে আমাদের দায়িত্বটা দেওয়া হয়েছে, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব দায়িত্বটা পালন করার জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের এত কেন ধৈর্যের অভাব? আমরা যার যার জায়গা থেকে যার মানে এক এক জায়গা থেকে আমরা আন্দোলন শুরু করতেছি। মানে কেন এতদিন আপনাদের এই দাবি কই ছিল এতদিন? মানে এতদিন এই দাবিগুলা কোথায় ছিল? এখন আপনারা একটা সময় আসছে দেশটাকে একটু সুন্দর করে সাজানোর। এই সময়টা সবাই যার যার মতো করে, মানে মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতা যদি চলতো তাহলে এটা আগে ছিল না কেন? মানে এই সময়ে এসে এখন সবার প্রতিযোগিতা, মানে আন্দোলন করার ইচ্ছা জাগলো যে সবাই আমরা আন্দোলন করব, তাই না? আমরা হচ্ছে একটু ধৈর্য ধরে এই যে সরকারকে সহযোগিতা করি, সরকারের সাথে যে যারা কাজকর্ম করতেছে তাদেরকে সহযোগিতা করি। দেশটাকে তৈরি করার পর তখন আমাদের সব দাবি দেওয়া আমাদের মন মতো করেই তো তৈরি করা হবে, তাই না? আমরা কোন জায়গায় সুবিধা পাচ্ছি, কোন জায়গায় সুবিধা পাচ্ছি না, এই সব বিষয়গুলো তো বিবেচনায় আসবে, তাই না? তো এগুলা হচ্ছে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য না ধরলে আসলে হুট করে একটা কিছু হয় না। ধৈর্য ধরে আমাদের সঠিকভাবে আগাইতে হবে। এই আন্দোলন করে আসলে ভালো কিছু হবে না। যে আপনারা আন্দোলন করে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এটা আসলে দেশের জন্য খুবই খুবই ক্ষতিকর। একদিকে তো দেশের এক সাইডে হচ্ছে ক্রাইসিস অবস্থা যাইতেছে, আরেকদিকে দেশ হচ্ছে পুনর্গঠনে কাজ করতেছে। আপনারা হচ্ছেন এর মধ্যে আন্দোলন শুরু করে দিয়েছেন দেশটাকে একটা বিশৃঙ্খলা অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো দিন শেষে আসলে এটাই যে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আমাদের দেশটাকে সংস্কার করতে হবে। তারপর হচ্ছে আমরা আমাদের সুবিধা পাবো। দেশ সংস্কার হইলে আমরা সব জায়গাতেই সুবিধা পাবো। এমন না যে দেশ সংস্কার হইলে যে আমাদের একটা পার্টি সুবিধা পাবে বা আরেকটা পার্টি পাবে না, এরকম কোনো সুযোগ নাই। আমরা দেশটা সংস্কার হইলে আমাদের সকল জনগণের সুবিধাই হবে। তো আমরা সবাই ধৈর্য ধরি, এইসব আন্দোলন করে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসলে দেশের ক্ষতি করি না। আমরা সবাই সবার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করে দেশটাকে সুন্দর করার চেষ্টা করি।